আমার টেহানিয়া জানাই বানাই করে মেয়ের জামাই, হ্যাঁ? শালির বলা আজকে টেহানা নিয়ে গেতাছি না। সমুদ্রের বলার কাছে 50,000 টাকা দিছি, 50,000 টাকা দিছি। কই ওদিন না ওদিন। টেহা আজকে নিয়ে তারপর বাইতাম মনে রাখিস। শালির বলা আইতাছি। 50,000 টাকা হসুরটা বাইরে খাবি। হসুরে চলা হারে না, হেডা দেখবো না, আমার মেয়ে দেখবো না, আমার মেয়ের জামাই দেখবো না। খালি কয় দিবুনি। আজকে আইতাছি তার গোষ্ঠী মারবা দিকে। তুমি পাইছনা এ উতরে যায় এই বেটার যদি একটা কাম দেই এই খালা তো জীবনেও কাম করব না এই একবারে কিনা করার কথা আরে নাতি দাদা রে হিলা গলকাই লাগবো তুমি নাতি দিয়ে আমারে হালাই দাও জামাইরে কোন শালিয়ে বেড়া করে ঠাকুর তা কি করব তোমারে কি করব তুমি কি হিজড়া আমি তা বলতো এই হিজড়া বেড়া কবি কে বেটা কোন কি করব বেটা কইছে তাতে আবার কি কোন লাগে যে ওই মদরা কোন লাগে সা কি করতা চাই আমি জয় বেড়া না গেলে পারছ না খাচ্ছে যে আলাদা করে বানায় আনতে কইছি আনছো কি জামু হই না ফোন দে হনছি বুঝতা হনে দুনিয়া সিরিয়াস যাবো তো কারেন্ট গেছে গা থাকবো না তো আমার যে সময় কাম দাঁড়ায় এই সময় কারেন্টও থাকে না ডিশও থাকে না ওয়াইফাইও থাকে না কিছু থাকে ও না তো থাকবই না তুই নাই যা থাকো কি আমি তো নাই গাই যাও বাংলা নিয়ে স্টিমেজ মান যাইবো খাইবার দেবো কি কেরাবো কত মানুষ আইবারে দেখবা না আইলে পরে সাবাটা ভাঙ্গা ভাঙ্গে তাবাদে খাই আরে ঠেকা বাইরে রেখে ভাঙ্গা ভাঙ্গে তেনে কারেন্ট লেগে কইতাছি তোমার কান্না কথা জানা না যায় না যাইবো কি না করে আমার তো একটা কাম হইলে এসব কারেন্ট থাকবই না আমি আম ঘরে যাই দেখবো কারেন্ট আছে না আছে তারপরে তোমারে বুঝামু মজা ও কারেন্ট আছে নাকি তো কোন হবা না ঘর থেকে বেরোলাম কারেন্ট নেই খাচ্ছেন কেন আমি মিছা কথা বলেছি তো নাকি কারেন্ট নাই গা না হ্যাঁ কারেন্ট নাই আচ্ছা কারেন্ট নাই তাহলে ফ্যান চলতেছে কে হবে এরকম দিলি হপা এলো আরে হপা এলো কারেন্ট এই যে আমি দেই কাহিনা কারেন্ট পায়খানা গেলে পায়খানা থেকে এই যে সাউস সোক দা সাইড মাথা মুতা গাইমা গেছে কারেন্ট থেকে আমার মাথা ঘাম তোমার মাথা তো এমনি এই গামে তোমার মাথার গোয়া তো একই সব গামাই এই খায় সব সময় মেজাজটা কি পরিমাণ খারাপ হয় মাথার গোয়া বলে এক সমান কারণে সরটা দাঁত পেয়ে গেলাম খাচ্ছুনি বইলে তাহলে কোন কার দিয়া দেখো তুমি সরটা দিয়া দেখো তারপরে তোমারে বুঝামু তোমার টাকলা মাথা না আর টাকলা করমু আমার টাকলা মাথা মধ্যে আর টাকলা করবি একার থাবো মারে দাঁত পেয়ে গেলাম আতো রাইতে না খালি একটাই বাড়ি মারবো মাথাটা পাশে মেজাজটাই খারাপ হয়ে গেছে না হ্যাঁ কিরম তো দুঃখ লাগে না কইতাছে কারণে গেছে হামলা এত করে কথা কবি না আবার কই কারণ নাই কে বেড়া 28 কি দুটা দিয়া আইনু মনে হি যাও তাড়াতাড়ি শালির কথা হন তো মন দাই কই দেখ ধান ধরে কইরা তো আলম নি মেজাজটা কি পরিমাণ খারাপ হয় শুন করব না না রে বাজে দে ওই কে দিবেতে পাক যাই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ওঠো। কেরা দেখো হ্যাঁ টিয়া ব্যাগে নাও, 50,000 টাকা তাড়াতাড়ি দাও। তুমি আমার সকালবেলা টিয়া করছো নিতাইছো টিয়া করছিলাম কে? তাই কিসের লাগি এর আগে যে কয়দিন এলাম টিয়া দিকে খালি করতে দিবুনি 50,000 টাকা দিছে তোমার বাপে। কেরা আমি কারে দিছে হায় হায় কি রকম মৃত্যু হায় বাপ না যে ওই যদি অন্য কিছু হইতা না এই ভাবে তো কও তুমি তার মানে আমি 50,000 টাকা দেই নাই। আপা কার কাছে বলতে দিছে তোর বাইরে যে ভাড়া দিছিস আমার কাছে, তোরে যে 50,000 টাকা দিলাম। হায় রে শালির বলাই কয় কি রে? মুন্ডি বলা এত বেশ কথা হচ্ছে ওই বেশ করে কি কব? হুশুরের কথা কি কব? হ্যাঁ ওটা বাপের টাকা। আমার মা দিলে কথা হচ্ছে হুমুন্দি বলা মাউ তুলে কথা কই কি শুনে তুই টাকা যে নিলি 50,000 হে টাকা কো। আব্বা তুমি একটা মিথ্যা কথা কও আকি কইছে তোমার বাবা কি কোনো মাথা মুতা খারাপ হইছে না কোন আন্তি কি কোনো কিছু ঘুরানি মেরেন খাই যাইছে ওই খাইছো তুমি? ওই তুই কইলি না যে আব্বা 50,000 টাকা দাও আমার ঘর দরকার। তোমাকে যাবার আমি যে 50,000 টাকা কইরা বাতিল কইরা দিলাম। আব্বা আপনি শান্ত হন আপনি কি নাম লাগে গেছিলেন কেন না বাংলা তোমকে কেউ বলতামকে এই যে ওই ওই সমুদ্রের বলা আমি কি টাকা ডুনা খাই সমুদ্রের বলা আবার টাকা দিবে আজকে হুমুন্দি বলা তুই কাটে দিছিস আজকে যদি কই হুমুন্দি বলা কাটে দিছিস না হ্যাঁ তুই আমার মারো তুই আমার মারো কিন্তু আমরা কি করবো মারবো কি করবো আমার টাকা দিবি কিসের টাকা দিবি? এই টাকা দিকে আজকে ফার্স্ট হবো তো নইলে তোর বাইরে বিয়া করবো আমি তুমি ফাসলা না যায় মরো যায় এখনি মরো হ্যাঁ। গাড়ি তলে পড়ে আমার ঘোড়ার তলে পড়ে আবার কি এরকম জামাই কি ওই ওই কেসা শালির মেয়ে ওই কেসা শালির মেয়ে আপনার মেয়ে থাকে আমার বউ আপনি পারেন কিসের নিকে ওই পেটা তোমার বাচ্চা বেটা হসুরে মারা আমার বউর মার তোর হসুরে মারা তোর সাহস কম নাই কত বড় সাহস 50,000 টাকা জামাই তো বাইরেও তুমি আমার 50,000 টাকা দিবি বাইরেও তুমি এনে আপনি মাথাটা ঠান্ডা করে টিবল প্যান্টে দেখেন আমার পাইডাল না আমার পাইডাল না বাপ কইতাছে এখনো কিন্তু এই পরে কিন্তু সীমা অতিক্রম করে যাবো জামাইরাও আরে আমার মেয়ে আমার তোকে জালিয়াতি করলো রে বাবা রে আপনি বেটা সিপাইকে ঘোরা শালা সমুদ্র 50,000 টাকা তোকে সুখবর আমি এলাকার মেম্বার চেয়ারম্যান ডাইকে নেবো মনে নাই আমাকে শুকনা বাপে যদি বলা হান্ডে অভিশাপ দেয় ও অভিশাপ লাগে না লাগে না। দাও আমাদের বলা শালির মেয়ে তোর বাড়ি যাই কিন্তু ভাইয়া কিন্তু বড় হইছে ভাইয়া কিন্তু
ছোট কালে বাড়ি নাই মারো না কেন আমার হুজুর আমি মারা হারি তুমি ছোট কালে বাড়ি নাই বলবি বিলে আরে হন মারা হারি না মারবি বিলে মাথায় নইছে নুনে খাবো বিলা দোবে না না পিবড়াই খাবো বিলা হবে তখন সুখের দিকে এত কিছু করলাম আজকে 50,000 টাকা তোর মাইরা দিলি আর আমার তুইও কিলালি তোর জামাই কিলাইলো এর ব্যবস্থা আমি করতেছি আমি ব্যবস্থা করতে পারি না তোর মাইরে বিয়া করে বাইতে নিয়ে যাবো মনে রাখিতে গেলাম আমি তাই সমুদ্রের বলা হ্যাঁ ভাই করতে আমি টেহ না দিয়ে বেতে যাবো না আমি বেতে তোর কামড়ে মরবো তারপর টেহ নিয়ে যাবো মনে রাখিস কেন মারবো বালালে পিলতাছি বালালে খাইতাছি বালালে তোমার ওরে বালা কথা না মন্দির বলা আমি মরবো আমি বেতে মরবো আমি ফার্স্ট সময় দেখতে আমি এই যে তোর লোকে ফার্স্ট মরবো আমি তোর লোকে ফার্স্টে মরবো আমি মনে রাখি আমার টেহ দে আমার 50,000 টাকা দে ভালো জিনিস পেয়েছে আমার গলা মধ্যে বাদ আমার গলা মধ্যে আমার নিজের জীবন দিব আমি ব্যাগেরে কয়ে যাবো আমার বিয়ার যাবাই 50,000 টাকা রেখাইছে তুই যে নিয়ে যাস আমার টাকা রাখবো 50,000 আমার 50,000 টাকা রাখবো কৌশে কি একটা বিপদে পড়লাম আসলে তো টিয়া আব্বার কাছ থেকে আনছিলেন জীবন চইলা গেল স্বীকার করা যাবে না আব্বা বলো আসলে 28 নিয়ে গেছে গা হ্যাঁ হ্যাঁ তোর দাদা 50,000 টাকা জীবনের জীবন চলে যাবে কিন্তু টাকার কথা স্বীকার করা যাবে না বুঝো না যদি মেম্বারশিপ মিলে হয় তা বলে হারা বাবা এই যে একটা কথা কই তুমি তোমার বাপের মাল লাগছেন নাকি আমি তোমার আমার শ্বশুর আমি মার হালো তুমি লাগছেন দুই দিন পর তো মরবই নয় দুইটা দিলে আমি কি হইব না বুঝো না কেরে মারছে জানো আগের একটা খোপা চাও তার লাগি মারছি কি আগের খুব আসাল আখারে না আমারে টিয়া দিছে 1 লাখ আর আমারে দিছে 50,000 আবার স্বীকার করব কে তুই না গাইছি হুমুদের বলা শ্বশুরের বাচ্চা আর আঙ্গ 50,000 দিতে লাগছে পেয়ে দিছি তোমার একটা কথা কই তুমি 50,000 টাকা দাও নাকি আচ্ছা আচ্ছা তুই টাকা পানি গাড়া না পয়সা তুই দাও না আরে পয়সাও দাও না যাও তুমি দে আর তোমার বাবা কম গেল হায় হায় আল্লাহ রে আল্লাহ আল্লাহ তুই আমারে নিয়ে যা আল্লাহ আমি আর বাস চাই দে বাবা বাবা তোমাকে এলাকায় না বাড়ি এই যে হনো আমার মেয়ের জামাই 50,000 টাকা দিচ্ছে আমার মেয়ে অস্বীকার করে মেয়ের জামাই অস্বীকার করে একটা ব্যবস্থা করে দাও এখন মেয়ের জামাই দেয়া নিছে এখন মনে করো যে ঠেকা দেহে তো দিছাও হইছু দিছি এখন সাইবার আইছে আমার মারছে ধরে সেইবার মারছে মেয়ের জামাইও মারছে মেয়েও মারছে কালি কি লাইছে আর গুছাইছে ও তোমার এই খাড়া মেয়ের জামাই এত পাওয়ার হ্যাঁ ওরে দেন একটা শুট করলে দেন না নদীর ওপার যাবো গা তোমরা এলাকার মানুষ মাইমাদপুর ডাইকে একটা বিচার করে দাও একটা আমি বিচার চাই তো ওর কাছে কোন সে আমনের মেয়ের জামার বিচার আমরা কিভাবে করবো আপনি যদি না পারেন আমরা কি করা হামু ও আপনার মেয়ে বাচ্চারা করে আনেন গা আর না হলে মেয়ের জামাই তালাক দেন গা তাহলে গলা কোনো বেজাল হবো না কিবা করে তালাক দেবো মেয়ে তো আমার ফরে নাই মেয়ে এখন জামাইয়ের পক্ষে গেছে গা আমার বিরুদ্ধে কয় জামাইয়ের পক্ষে কথা কয় মেয়ে এখন আর আমারে বাপ বিলা চিনে না বাবা তোমরা এলাকার মানুষ একটা বিহিত কইরা দাও আমারে আমার 50,000 টাকা আল্লাহ আমারে নিয়ে যাও আল্লাহ কাকা তোমার একটা কথা কই বুঝছাও কি ওই টেহা মনে করো যে এখন মনে করে একবার সাইরে জানো গো কিসের নিগা মেয়ের জামাই যখন মেয়ে তোমার চেনে না তাহলে টেহা বাদ দিয়েছে তোমার মতো ও তার মানে তোমার কাছে কোনো মাইমাতপুরি নাই তুমি এটা বিচার টিচার করা হবে না এলাকা কি মাতবর আর নাই আমি হ্যাকো কাছে যাবো এলাকায় কার কাছে বিচার দিবে এই 50,000 টাকা তোমার মাধ্যমে হিসাব দিব হিসাবে তুমি পাইবা হলো ওগলা বুঝছি তোমাকে দেবো না আমি পুতুরার কাছে যাই পুতুরার কাছে গেলে একটা ব্যবস্থা হবো তোমরা আমার মেয়ের জামাই বিচার করা হবে না টেহাও নিয়ে দেখাবো না যাই আমি দিয়া নুইছা না আবার এই কইতাছে যে মেয়ের জামাই ওই ভাই আমার হুজুর নিয়ে দইছা হয় তোর শ্বশুর দেখা হয়েছিল তোর একটা হারে পড়ে গুম্বুত করে মারা হচ্ছে কামার মার বাগা এই তোর শ্বশুর সেন টিয়া নিছে নিহাইরা তোর শ্বশুরকে মার থাকা তোর কো ছোট কথা দাঁত গেলে হুমুন দিব তুই জানি তুই দেখছা হালা দাঁড়ি কর মাদুর করে নাঙ্গুল বাই দাস তুমি মারছ না কি হইছে চিকুর বাড়তে যে গেল আমার লগে যে দেখা হইলো হে কানলো কইলো যে আমার ধরে মারছে তুই টিয়া নিকে মার থাকা শালা গস কম জানি হসু কোন মারা নাগে শালা পাগল আমি তো পাগল
হ্যাঁ আমি তো পাগল একটা গুড়া নিয়ে গেলে আর যে খেতে মতো ভালো লাগে তুমি ও তুমি এই রাখের লিগে তো মনে করো তোমার লোকে কেন পড়ে না বুঝছো কি কান্না করে না তুমি এই যে তোমার হোটেল লোকে পড়ে নাই ভালো কথা হন আমার দুই বেলা আমার নকে পড়বো রাখে এই, হোসেন। হোসেন হোসেন 98 বছর তো রেখে তুই দেখ সাহমু দিব ওই 98 বছর দেয় নাই তোর হোটেল তো এলাকায় জুড়াই আবার মা মাদবার ডাকতেছে ব্যাগ উলালি বাজার নিচে আমার হোসেন মা মাথা বাবা হুকা মিনা মেম্বার চেয়ারম্যান হুকা বুঝছো না তাতে কোনো সমস্যা না আসলে টিয়া দেয় নাই গায়ে মেম্বার চেয়ারম্যান ডেকে আর আগে টিয়া দিতে দেব ও এই হুমন্ত্রী বলে দিলি এরকম মিছা কথা কইলো আরে ভাই বুঝো না এই বামি তো কইয়া বলছ না মাইসে বিশ্বাস করবে না আমি কি একটা বিবাদে বসি ওই যে হাতরে কইছে না টাউডে টাউডে গাতা আর একটা উড়ে গোয়াদা টোকে আর একটা উড়ের মাথা এই হেইটা উড মানে তোর হসর সরে সরে আগে সরে বিয়ে করে আরো সরে ওই ওই মন্দির জাত বংশ তেলে এরকম মানে সোসামির অভ্যাস আছে না হালার বলা যায়। তাহলে শিক্ষা দেখা তুই আমি এটা নিকে বাধা দিব না বুঝছা কি আর যদি কালে তোর নিকে দোষা হয় তরে তুই ইচ্ছা মতো কয়ে থাকবে হসর বউ তালাক দিয়ে থাকবে তুই যাও যাও বউ তালাক দেন না কি করতেছে করোনা করতেছি হুমুন্দি বলে বলে টিয়া দিছে দেই আবার কমবি বিলা কিন্তু কি লোক করে আবার ঘরে বইতে করে রাবিয়া রাবিয়া রে মা গো মা ও শোনা এই রাবিয়া নাম আবার কেডা নতুন তুই কি কইতাছ আমি ঘরে বহাই যে থুইয়া গেলি তুই হ্যাঁ, ঠিক আছে তুই হ্যাঁ। কমবি গেলে আমি তো দান দায় বাইরে এসেছি যে রাবিয়া এই দানটা কই হেলাইছি ওই পাড়ার বাড়ির রাবিয়ার লাগা কথা কোন প্রতিদিন এখন ঘুমাইলো রাবিয়ারে দেখেন ঘরে দান্দায় রাবিয়ারে দেখেন তাই না এখন দোষ হইতাছ ওইটা দোষই তো গায়ের আমরা দোষ। যে এই টিস পিটিস করতেছে না আমরা গায়ে পেঙ্গার বাতাস লাগে তা আমি রাইতের বেলা লগে শুইলেই বুঝি হ্যাঁ জি কিবা করে বুঝলি তুই কিবা করে বুঝি আগে যখন তোমার লগে ঘুমাইতে যাইতাম এই জায়গায় যখনই আইতাম হাইরে গ্রামের গন্ধ আর এখন তুমি এমন করে সরায় ঘুমাই থাও তাও রেক্সোনারের গন্ধ পারফিউম মারো আবার ওই যে কি কও রাবিয়া শোনা যাও রাবিয়া কি করো তোমার এই ফুসুর ফুসুর আলাপ আমি বুঝি না ও ওরা ওই যে রাবিয়া কোম্পানি রেকশন বুঝছা কি হেডা মারি দেখে ওই মনে হয় যে রাবিয়া ওটা ঘুমের দান্দায় হয় ওটা খুঁজি তো মাঝে মধ্যে এই স্যান্ডা সেই জন্য ওটা মনে পড়ে থেকে দিকে বুঝছা কি হতিনের জামাই তুমি আমার যা বুঝাইবা আমি তাই বুঝবো আমি তো ছোট পোলা ফান গেন্দা আমি দুধ খাই দুধ ওই হতিনের নামাই কষ্ট আমি কি আর বিয়া করছি নাকি রাবিয়া ব্র্যান্ডের কোন রেক্সোনার কা কোন পারফিউমই বাংলাদেশে এখনো বাইরে নাই হাসা কথা কয় আহি হাসা কথা কয় পারবি না কল তুই দুইটা বাড়ি মারছা মারমু না। আমার কোন রাগ উড়াইছা আশা কইরা কর রাবিয়ার লগে কয়দিন রাইতে কথা আমি যাই নাই আমি সাথে বলে পড়তে হলো চাষটা ওই চা খাইতে আর কিছু পরশুদিন রাইতে 3টা বাজে তুই বাইরে যাই তোর সাথে বলে বোনে আমার চা খাওয়াইছে চা খাওয়াইছে হ্যাঁ। রাইতে 3টা বাজে 3টা বাজে 3টা বাজে তোর চা খাওয়াইছে রোজার মাসে তো 3টা বাজে একদিন উঠলি না আই রে হিসুমকা পেড়ে ব্যথা করে দিনে মনে করে পেটের ব্যথা করে ডায়রিয়া মাথা ঘুরে বমি আহে মাথা খায় না। তখন আমি প্রেগন্যান্ট থাকি সাপের বাতাস লাগে তাই তো কত কত বাদ দিবি কার লাগে? আমার কোন খিদা লাগছে তুই বালা আজাস কই দিলাম বারণ তোর রাবিয়া মার কথা একদম ভুলে যাস না তোর হামকি বাংমু ওই শালি রাবিয়া আর বিয়া করব তা তোর কি তোর মানে জীবনও ধরবো না বালা হয়ে যাইস কপাল যদি বালা থাকে তাহলে বালা হয়ে যাস না তোর জুতার জানুয়ে কমলে গলার মধ্যে দিয়ে লারাম যা গরা যা তাহলে তো পায় না বাইতে না ভাইরাস কিন্তু কই দিলাম আই অবস্থা কিরম না ভাই গরা আইতাছি বাজার থেকে আইতাছি তোরে মজা নুমরি আছে দৃষ্টি কি মজাটা নুমরি বন্ধু আহিলা তুমি আইলা না গো এই কি হলো ওসব পাকশা কইছা ব্যাগ কিছু হয়েছে আত্মুখ দয়া হয় গলার মধ্যে দিয়া কামে যা আমার আত্মুক দুই খিদা লাগছে আত্মুখ দয়া না আত্মুখ দয়া ঘরে খাইবার আরে খাওয়ার পরে গাম মুখ প্রয়োজনে গোসল দিমুনি খাওয়ার পরে একটা বাতো দিম না দেখ মানুষ তো আত্মুক দুইয়াই খায় হ্যাঁ একটা আইরে খুদা কইছে আত্মুখ দয়া হয় আমি ভাত বাইরে ভাত খাইয়া তারপর কামে যাব একটা খাইয়া নি ও বাবা ওরে বাবা রে বাবা এই তাও মির্কি বসে নাকি আমি শেষ আমার বীর কি হয় যায় বাবা কি হইছে তাও শুনি আমি জুড়ো হয়ে গেছে গে বাজার ওটা তোমাদের জুড়াও কাছে। তুমি করে ধরা ভরতুন নাকি হ্যাঁ, বাজার তোমাদের কাছে আমার অনুরোধ আমার 50 হ্যাঁ বাবা বাইতে কথা কথা কাকা বাইতে কিছু বাবাই গো বাবাই তাও কি সমস্যা আমার 50,000 টাকা দিতে সুদা মিয়া হ্যাঁ? সাবার গেছি আমারে কিল মারছে ঘুষ আইছে আমার মেয়েও মারছে একটা ব্যবস্থা কইরা দাও বাবা এরা তো কোনদিন শুনলাম না যে আমনে টেহা দিছো না ও তো কোনদিন কইলো না দিছি আমার মেয়ের সাক্ষী রেখে দিছি হ্যাঁ মেয়ের জামাই মাসে তাহলে কি কামটা কইরা নছে বাপ ধরার জায়গা পায় না এত কাল কোনদিন শুনলাম না যে সোনা মিয়া হসি বেঁধে দেখা
5টা টাকা আনছে এখন মিয়ার জামাই ভালো ব্যবসা বাণিজ্য করে চলতেছে না এখন মিয়ার জামাইয়ের রাস্তার পথে কিবা করে বানাবো সেই রাস্তা ও তার মানে তোমাকে এলাকায় বিচার নাই তাই না? কি আর বিচার থাকবো? বিচারই নাই তোমাকে এলাকায় ব্যক্তি, তোমরা যে কি মানুষ আল্লাহ জানে, তোমরা জানো। তোমাকে এত লাভ পাইেন না যখন আপনার মিয়ার জামাইরে 50,000 টাকা দিচ্ছেন আমার এলাকা কেউ নিয়ে দিছে কেড়ে নিয়ে দিই নাই? না আমরা কি জানি না। এখন আপনার মিয়া আপনার মাসছে আপনার মিয়া জামাই আপনার মাসছে তাও আমরা দেখি নাই তাহলে বিচার দেখো আমাদের কুরআনটা বাইরান দরকার, জানেন? বাইরের দরকার, বাইরান দরকার। তোমাকে হুমুন্দির বলা কথা। এই হালার এই শালির বলা না, শালির বলা না, পুতুরা কি এর পুতুরা তোমরা? এই হারাম দাদা, পুতুরার গোষ্ঠী মারি। আমার কাছে কবে রে হানছিলি তুই? কবে রে হানছিলি? হালাল বেটা এবার না রাইবা দেখ। তোমারও কি আজকে কোরআন দিছে নাকি? কি আর কুরআন ধরবো? কি আর কুরআন ধরবো? আমাদের কথা কইনি তোর হুজুরে না পাগল হইছে, আমরা পাগল হইছে। আমরা বলে মাইছে আমার জান হুজুর হইছে। আসারে পাপ না হে দিয়ে ছুইড়াইছে। পাগল হইছে আমি যে বিয়া করছি তার 1 বছর আগে থেকে এই অবস্থা খারাপ। হ্যাঁ? আমি আরো গালাগালি হলাম, এই বেড়ায় কইতাছে টঙ্কা লাগার মানুষ জাতের দ্বারাই না হালা সম্বন্ধে। ওরে শালির বলা, তোমার আমি 50,000 টাকা দিয়ে আজকে আমি পাগল হয়ে গেছি গে, তাই না? আরেটা দিছে। এলাকায় কি আর লোক নাই? আরো লোক আছে, আমি বিচার দিব এর পরে। আর যারে পাবো তার কাছে বিচার দেবো, মনে রাখি। মাথা খারাপ মনে রাখি। আসলে পাগল। আরে পান্না থেকে নিয়ে আইছত কে? ওই বাইতে কইছে কইছে তো মান সম্মান যাব না তোর হোস দিতে পিছে পিছে দত আসলে কি টেহাবা? হুন আসলে কি টেহাবা? কেরা? এত তোর খরচ। দুধ দেরি কর। আমার জীবনে কোনো দুইটা তো কোনো দাওতি খিলায় না। এই যেমন তোর যদি 50,000 দিয়া থাকে তা আমরা তো শুনছি আমরা কের কাছে কম না আমাদের 5,000 টাকা হাবলা দিয়া যা কেরা? তুই আড়া না দেয় নাকি? ওই সারা হুন। পান্না ছিল কত দিনে? পাবনা তো 2 বছর আছে। হ্যাঁ? 2 বছর আছে। এখন নিয়ে যায় তুই সহ 6 মাস থাইকা আর হসুরের অন্তিকে ভালো করে নিয়ে যা যা। আমি যাবো কিসের তুই যাবি কেন নিকে? তোর হসুরে তখন খেবা ধরছে, তুইও খেবা ধরবি। আই আঙ্গু বাচ্চা কবি তুই আমার শাস্ত্র ভাই 1 লাখ টাকা আনছিলি, টেহা দে। তোমরা বড় ভাই গাছ কাটার নিকে, বড় ভাই সব গাছ কাটার নিকে। আয়, ঠিক আছে। তোমার আর আবদর কথা কই। নগে নগে থাইকে যে পাগল না যা ভাগা নয় করে রে বেজালে ভরবি, এই অসুর মারা যাবো মা। বড় ভাই এই গরম বেশি দিকে মানে খেবা তো। খেবা ধরছে। চা বা দুইটা কাঁচা মরিচ খাওয়া দেখবি যে ভালো হবে তাই নাকি? হ্যাঁ। কাঁচামচ খাবো। হ্যাঁ। আচ্ছা ভাবি ঠিক কাঁচা আছে। মাছ কি লাগা না স্যান্ডেলটা পাই লাগা নাও দেখি। তোমার ভাই আসলে বান টাকা আনছে দেখো না খালি আনতে আনতে করলো এই বেটা পাগল না তোমার ভাই পাগল বানাই বুঝলাম না তা ওইটাই যাবে ওই তো এটা তো তোমার গলার মধ্যে আয় পড়ে না আমার আর দেখি ভাত খাইয়া যাই দেখি কি হয়। আর কি এলাকায় মানুষ নাই? নাই, পুতুরা পুতুরা নাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বাবা। কিবা আছেন তাও? বাবা। ভাই আমার হুজুর পাগল হইছে। কি হইছে? ও 2 বছর ধরে পাগল হইছে। পাগল হইছে? ইমরান বাজান মায়ামাতবরি করো বাবা, তোমরা দুজন মায়ামাতবরি করো। হ্যাঁ। আমি নগদে খারাইয়া আমার মেয়ের জামাইরে আর মেয়ের হাতে 50,000 টাকা দিছি। হ্যাঁ। এর আগে কয়টা ডেট দিল, আজকে আইছে আমার ভাই কি টাকা দিছেন? আমার হুমন্দির বলে পাগল হইছে। এই কথা কইছে, কই আমারে কুতুম কুতুম কিল মিল দিয়া তারপর বাইতর ভাই এই যে মেয়ে ভাই আমি একটা কথা কই। বল তো এই। এটা আমার মেয়ে ভাই। আজ আগে থেকে ছেলে আমার বড় ভাই বুঝছেন কি? ও এটা জানা তো ভাই এটাও জানা তো ভাই। কত সুমন্দির বলে ওটা তো তোর পক্ষে ওটা। আরে আপনি চুপ থাকেন, এটা কথা কবার দেন। আর বাংলা পাগল হয়ে তো কথা কোন কিছু নেই। আমার বাইরে বুঝা বাদ দেন, এটা আমার জানা তো শুনে ভাই। আমি হইছে কি কলছে দিই আমাকে তুই জানো বড় ভাই শুনেন, মনে করেন যে আমার হুজুরে কইতাছে ঘট হ্যাঁ, কইলো কইলো। ওই জামাই জালো সব কই আল্লাহ রাখছে বলে হ্যাঁ। আমি কই টিয়া দাও লাগা তোমার এত রুচি মাথা গা তুমি টিয়া না ভাই করে টিয়া দাও লাগা আমি কিছু করে টিয়া দিল না কোনদিন আমার কোনদিন দাও দেখিলা না একটা টাকা খরচা করে কোনদিন দাও দিতে দেয় না তোমার হসুরে আমি চিনি বুঝছো কি? আর ভাই আসল পাপ না হেন ছুইলাইছে বাবা পাগলা করতেছ পাগলা দিন ভালো না হারে বুঝছো কি? টাকা দিছি আর পাগল হয়েছে। আরে কবিতা ভাবি কইলো কই সুবান দা না বুঝো তো বেরেন ভালো হবো এর আগে টাকা দিছিলাম না, পাগল আছিলাম না, ভালো আছিলাম। আচ্ছা আমরা পাগল হইছেন কয়দিন ধরে? হ্যাঁ। আরে বিচার কথা আমি কি আর মেয়েরা যে আমার এলাকার বুলাই বিয়া করলো তখন থেকে পাগল নাকি? তার 2 বছর তে আপনি মেয়ের জামাইরে 50,000 টাকার কথা কোন? ওই আমারে তোমরা কেউ বিশ্বাস করতেছ না, পাগল ভাই। এটা আমরা যে হাসা টিয়া দিছুন না পাগলামি এটা কিছু খাই না কি রে? তোমাকে আই ঠিক হলো এই নাম লাগতে গেছে হ্যাঁ? ওই যে কইছে যে দেশে আলুর দাম আর আপেলের দাম সমান, সেই দেশে বলে বিচার নাই। তোমাকে দেশে বাবু আমার মেয়ের জামাই গোরা গুষ্টি গেছে, তাই কই কি বিচার নাই। এই তো পাগলের গোষ্ঠী মন্দির বলা জানি কর তুই কি রহস্য রইছে হ্যাঁ তোর বড় মেয়ের 10 1 লাখ টাকা আর মেয়ের ছোট মেয়ের 50,000 টাকা দেখো টাকা দিছি নাই দেখো টাকা মাইরে দিতে এই যে মতিন খাইরা বারে আবা আমনে লাগে নাম মিশা কথা কইয়া
দাবির তলায় বইরা রইলাম গো আমি আমার 50,000 ব্যাকের কাছে মিশা কথা কইছি গো হুমুদির বলে মিশা কথা কইছি কিসের কথা নেন আপনি যে আমার যেটা সে 1 লাখ টাকা দিলেন আমার কাছে কইলেন না নাই আমি কইছি যে বন্যাকে বুদ্ধি করে কইছি যে জাহান বাইরে গেলেও ওই 50,000 টাকার কথা স্বীকার করি না আপনার কি জীবিত যাক স্বীকার করছাও দেওয়ার না স্বীকার করছাও আমি এটা শুনবার নাকি অজ্ঞান হয়েছিলাম হায় হায় দিবা তো বাবা কি টেহা আমি তো টের পাই না নিজে হবে না স্বীকার করলা তোর বাবু ওরা মনে করেন যে 1 লাখ লাখ আপনার চৈতন করাইলাম দেখে আপনি মরছেন না তো।